আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি। আমরা ঘোষণা দিতে চাই এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে ছিলাম 30শে জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার পদধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি। বিকেল 3টার মধ্যে গতকাল প্রকাশিত চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটি বাতিল করতে হবে। মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীমূলক কমিটি গঠন করতে হবে। 2 আগামী 3 দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 ব্যক্তির পছন্দে গঠিত এই কমিটি সমূহ গঠনের সাথে জড়িত সকলের নাম পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা খানতালাত রাফি আমাদের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে তাকেও আমরা সম্মান করি বা এখানে আমরা সমন্বয়ক বৃন্দ যারা আছে এখানে যারা উপবিষ্ট আছে প্রায় সবার থেকে কিন্তু খানতালাত মোহাম্মদ রাফি জুনিয়র হবে, তো আমরা ওই জায়গা থেকে একে স্নেহ করি। কিন্তু আমরা দেখলাম যে খানতালাত রাফি ওনার ফেসবুকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছে। তো আমরা এই প্রেক্ষিতে বলতে চাই যে তাহলে এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো এই কমিটি গঠনের পেছনে খানতালাত মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে। ওই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে রাসেল আহমেদ হোক রাফি হোক, যখন আমরা এখানের কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছিলাম, কর্মসূচি বাস্তবায়ন উদ্যোগ নিয়েছিলাম, আপনারা অনেকে শুনেছেন এখনো আমাদের আছে এই গ্রুপটা QMT নামে গ্রুপ ছিল। এই গ্রুপে ওরা 2 জন সহ আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সবগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম। এখন যদি এসে সেটা রাসেল হোক রাফি হোক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়া সত্ত্বেও রাসেল আহমেদ এই সম্পর্কে অবগত না, তাকে জানানো হয় নাই। কিন্তু রাফি যেহেতু অভিনন্দন জানিয়ে পোস্ট দিছে, আমরা তাকে বলতে চাই তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো, তোমরা বিশেষ করে রাফিকেই বলবো তুমি চট্টগ্রামের পটঘাট কোটাও এখানে চিনো না, চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচিগুলো তোমরা বাস্তবায়ন করছো, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? চলবে না। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে।